আমাদের আজকের গল্প শাকো, কলমে অরিন্দম নাথ। 7ই জানুয়ারি, কাল বাবা আসবে। কাল আমার জন্মদিন। বাবা আমাদের সঙ্গে থাকে না, অন্য বাড়িতে একা একাই থাকে। মার সাথে ঝগড়া। প্রত্যেক সপ্তাহে রবিবার আমি বাবার বাড়ি যাই। সকালবেলায় চলে যাই, বাবা গাড়ি পাঠিয়ে দেয়। সারাদিন থাকি ওখানে। কত আনন্দ করি বাবার সাথে। রবিবার বাবা অফিসের কাজ করে না, আমার সাথে খেলা করে। হোটেলে লাঞ্চ করতে নিয়ে যায়, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়। বিড়লা প্ল্যানেটোরিয়াম, মিউজিয়াম, জু, কত জায়গায় নিয়ে যায়। কত কিছু কিনে দেয়, খেলনা, স্টোরি বুক, কত কিছু। সন্ধেবেলা আবার বাড়ি দিয়ে আসে। বাবার ড্রাইভার রতন আঙ্কেল খুব ভালোবাসে আমায়। আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেবে বলেছে। আমি ক্লাস 6-এ পড়ি, ইংলিশ মিডিয়াম। আমার বাংলা পড়তেও খুব ভালো লাগে। বাবা বলে, বাংলা ভালো করে না শিখলে ইংরেজি শেখা যায় না ভালো করে। এই ডায়েরিটা বাবা দিয়েছে, বলেছে ডেলি কিছু না কিছু লিখতে, বাংলায় লিখতে বলেছে। আমি প্রতিদিন লিখি। বাবা কাল আসবে, জন্মদিনের কেক নিয়ে আসবে, আরও কত গিফট আনবে। আমি জানি বাবা মার সাথে কথা বলে না। এই বাড়িতে বাবা শুধু আমার সাথেই কথা বলে। মায়াদির সাথেও বলে। মায়াদি আমাদের রান্না করে, মা কিছুই করে না, শুধু বকে আমায়, আর খালিই বেরিয়ে যায়। আজ এখানে, কাল সেখানে। মার বুটিক আছে, রাত্রিরে 9টা নাগাদ ফেরে। আমার স্কুল বাস আসে 7:30টায়। মায়াদি টিফিন করে বক্সে ভরে দেয়। আমি কমপ্লেন আর বিস্কুট খেয়ে স্কুল চলে যাই। মা শুধু ব্যালকনিতে দাঁড়িয়ে টাটা করে আমায়। স্কুল থেকে ফিরে ভাত খাই। মাছ খেতে ভালো লাগে না আমার, চিকেন ভালো লাগে, সব থেকে ভালো লাগে ডিম। কি মজা! কাল বাবা আসবে, বাবাকে খুব মিস করি আমি। 8ই জানুয়ারি, আজ মা বুটিক যাবে না। আজ আমার জন্মদিন। সকালে মা হ্যাপি বার্থডে বলেছে আমায়। মা আর আমি একসাথে ব্রেকফাস্ট করলাম আজ। আমি লুচি খেতে খুব ভালোবাসি, বাবার মতো। মায়াদিকে মা আজ লুচি করতেই বলেছিল। লুচি খেতে খেতে মা জিজ্ঞেস করলো, বাবা কি অফিস থেকে আসবে আজ? আমি বললাম হুম। মা কেমন একটা গলায় বলল, একদিনও অফিস কামাই করতে পারে না লোকটা, অদ্ভুত। লুচি খেতে খেতে বললাম, তাড়াতাড়ি চলে আসবে বলেছে। বাবার পরে সব সময় রেগে থাকে মা। আমার খুব খারাপ লাগে, বাবা এত ভালো। আমি বললাম এসে বেলুন দিয়ে সাজাবে আমার ঘরটা। মা কিছু বলল না। মায়াদিকে ডেকে কি রান্না হবে সন্ধেবেলা বলতে লাগলো। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই আর পায়েস। পায়েসটা মা করবে। বাবাকে আজ ডিনার করাতেই হবে। প্রত্যেকবার কেক মিষ্টি খেয়ে চলে যায়, কিছুতেই ডিনার করে না। আজ করাতেই হবে। মা জিজ্ঞেস করলো, আন্টিকে দেখিস বাবার ওখানে? অনেকবার মা জিজ্ঞেস করে এটা। আমি কোনোদিনও কোনো আন্টিকে দেখিনি বাবার ওখানে। মা ভাবে দেখেছি। অদ্ভুত, কোন আন্টির কথা বলে মা বুঝি না আমি। একদিন জিজ্ঞেস করব মাকে। 9ই জানুয়ারি, কাল খুব আনন্দ করলাম। বাবা দারুণ করে সাজিয়ে দিয়েছিল আমার ঘরটা। কত রঙের বেলুন এনেছিল। কেকটাও খুব ভালো ছিল, দোতলা কেক, স্টেডিয়ামের মতো। স্কুলের বন্ধুরা এসেছিল। পাড়ায় আমার কোনো বন্ধু নেই, মা মিশতে দেয় না। বারবার বাবাকে বললাম রাতটা থেকে যেতে, কিছুতেই থাকতে চাইল না বাবা। মা থাকতে বলেনি বাবাকে। তখনই প্ল্যানটা মাথায় এসেছিল। বাবা আমাকে অনেক আদর করে গাড়িতে উঠল। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে, মা দূরে সিঁড়িতে। আমার দিকে হাত নাড়তে নাড়তে গাড়ি স্টার্ট দিল বাবা। গাড়ি চলতে লাগলো, আর তখনই আমি ঝাঁপ দিলাম গাড়ির সামনে। সিনেমায় শাহরুখরা যেমন ঝাঁপ দেয়, বাবা সঙ্গে সঙ্গে ব্রেক মারল। গাড়ি আমার গাটা টাচ করেই থেমে গেল।
তেমন কিছু লাগেনি আমার, কোনো ইয়ার গোড়ালিতে লেগেছে, হাত কেটে গেছে অনেকটা, কাঁধে গাড়ির চাকার ধাক্কা লেগেছে, বেশ ব্যথা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আমার কাছে ছুটে এলো বাবা, মাও চেঁচিয়ে দৌড়ে এলো। বাবা বসে পড়ে কোলের মধ্যে আমার মাথাটা তুলে নিল। কপাল কেটে রক্ত পড়ছিল। পকেট থেকে রুমাল বের করে চেপে ধরল বাবা। ঘরের ভিতর নিয়ে গিয়ে খাটে শুয়ে দিল বাবা। মা ডাক্তার কাকুকে ফোন করলো, একটা ইঞ্জেকশন দিল ডাক্তার কাকু, অনেক ওষুধ দিল। বাবা রাত্রিরে থেকে গেল। যাক, আমার প্ল্যান সাকসেসফুল। এটাই চেয়েছিলাম আমি, এর জন্যই গাড়ির সামনে ঝাঁপ মেরেছিলাম। রাত্রিরে বাবা আমার পাশে শুলো, মা আমাকে তার ঘরে নিয়ে যেতে চাইছিল। আমি রাজি হইনি। কতদিন বাবার গায়ে পা তুলে দিয়ে শুইনি। কত গল্প করলো বাবা, ফেলুদার গল্প, টেনিদার গল্প, ভূতের গল্প, এত সুন্দর গল্প বলে বাবা। বাবাকে বললাম তোমাকে আর যেতে দেব না। বাবা হাসলো। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম প্রত্যেক দিন আমায় গল্প বলবে। বাবা আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার মা কষ্ট পাবে। জানতে চাইলাম কষ্ট পাবে কেন? বাবা বলে চলল আমার উপরে যে রেগে আছে তোমার মা, আমি থাকলে আরো রেগে যাবে, রাগলেই হলো। আমি বললাম তুমি কত ভালো, তুমি না থাকলে আমার খুব কষ্ট হয় বাবা। বাবা আমার মাথার চুলে মুখ বুজে থাকলো। মা তোমার উপর রেগে আছে কেন বাবা? বাবা আমার গায়ে হাত বোলাতে লাগলো। কিছু বলল না। আমি জানি মা কেন রেগে আছে, ওই আন্টিটার জন্য। বাবার গলা জড়িয়ে জিজ্ঞেস করলাম ওই আন্টিটা কে বাবা? 15ই জানুয়ারি। অনেক দিন ডায়েরি লেখা হয়নি। ফাইনাল পরীক্ষা এসে গেছে, ফেব্রুয়ারির মিডলে। ডেট দেয়নি এখনো। অনেক দিন স্কুলে যাওয়া হয়নি। পায়ে ব্যথা ছিল বেশ, ভালো করে হাঁটতে পারছিলাম না। বাবা প্রত্যেক দিন অফিস ফেরত আসে, কিছুক্ষণ থাকে, আমার সাথে গল্প করে, ক্যাডবেরি নিয়ে আসে। কাল একটা সুন্দর কালারের সেট নিয়ে এসেছে। আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। এই কদিনে অনেক ছবি এঁকেছি। কাল একটা কাণ্ড হয়েছে। আমার মাটা খুব বাজে, বাবার সাথে কেমন ব্যবহার করে। কাল বাবা খুব রেগে গিয়েছিল। কাল বাবাকে বলেছিলাম আজ থেকে যাও না বাবা। মা বলে উঠল এক কথা বারবার বলো কেন বাবাকে? আমি বললাম বাবা থাকে না তো। আমি বললেও থাকে না। থাকবে কি করে? মা বলল আমাকে। বাবা মার দিকে তাকিয়ে বলল মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি ভালোই বুঝতে পারছো। মা অন্য দিকে ফিরে উত্তর দিল। বাবা জোরে বলে উঠল না, পারছো না। চিরটা কাল ভুলভাল ভেবে এলে। ভুলভাল? বাবার দিকে কেমন ভাবে তাকালো মা। তোমার বাড়িতে না থাকার পিছনে ওই মেয়েটার কোনো হাত নেই বলছো? না নেই। মিলি আর মিলির বর আমার বিজনেস পার্টনার, বাবা বলল। মা এসে বলল বিজনেস কেন, সব কিছুরই পার্টনার। মার নাম ধরে চেঁচিয়ে উঠল বাবা। আমি বাবার গা ঘেঁষে বসলাম। বাবা বলে চলল তোমার এই স্বভাবের জন্যই বাড়ি ছেড়েছি আমি। এত সন্দেহ কেন? বিজনেস পার্টনার হলে কি সব সময় একসাথে বিজনেস ট্যুরে যেতে হয়? কই ওই মেয়েটার বর তো সব সময় যায় না। ভদ্রভাবে কথা বলো, অথচ তুমি গেলে মেয়েটারও যাওয়া চাই। এ কি অসভ্যতা? সুরেশ মানে মিলির বর প্রোডাকশনটা খুব ভালো বোঝে। ফ্যাক্টরির কাজ চালু রাখতে গেলে ওকে থাকতেই হবে। বোঝো কিছু এসব? না বুঝি না। আমাকে বোকা পেয়েছে। এখন তো প্রত্যেক দিনই একসাথে। বাবা জোরে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। এই অশান্তির জন্যই বাড়ি ছেড়েছি আমি বলে আমার চুলে হাত বুলিয়ে দিল বাবা। তারপর হর্ন হর্ন করে বেরিয়ে গেল। 17ই জানুয়ারি। দুদিন আসেনি বাবা। খুব রেগে গেছে মার উপর। মাটা যেন কি রকম, বাবার কথা বিশ্বাসই করে না। বাজে মা একটা।
সেদিন রাতে আমাকে খাওয়াতে খাওয়াতে জিজ্ঞেস করলো মা, তুই তো বাবার ওখানে যাস, মিলিকে দেখিসনি? ভাত গিলে নিয়ে আমি ঘাড় নাড়ালাম, না। চোখ পাকিয়ে মা বলল, সত্যি করে বল। সত্যি দেখিনি। কোনোদিন দেখিসনি? বলছি তো না। তুই যাবার দিনগুলো ওই বাড়িতে থাকে না, বুঝতে পেরেছি। তুই সব ঘরে যাস তো। হুম। চুড়িদার, শাড়ি কোনো কিছু দেখিসনি? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, না, কিচ্ছু দেখিনি। মা গুম হয়ে গেল, আর কিছু জিজ্ঞেস করলো না, জানতে চাইলো না। আমি কিন্তু একটা জিনিস জেনে গেলাম, ওই আন্টিটার নাম মিলি। 21শে জানুয়ারি। অনেক দিন বাবার ওখানে যায়নি, বাবাও আসছে না। সেদিন মার সাথে ওরকম ঝগড়া হবার পর স্কুল কামাই হয়ে গেছে কয়েকদিন। পায়ে খুব ব্যথা ছিল, ভালোভাবে হাঁটতে পারছিলাম না। এখন ঠিক আছে। কত চ্যাপ্টার পড়িয়ে দিয়েছে স্কুলে, কত হোমওয়ার্ক জমে গেছে। বাবা কাল ফোন করেছিল, মা ধরে আমাকে দিয়ে দিল। বাবাই আমাকে দিতে বলেছিল বোধ হয়। বাবা বলেছে কাল স্কুল ছুটির পর আমাকে স্কুল থেকে নিয়ে যাবে। আমি যেন স্কুলেই ওয়েট করি। কি মজা, বাবার ওখানে যাব। বাবার ওখানে যেতে খুব ভালো লাগে আমার। 22শে জানুয়ারি। স্কুল থেকে বাবা আমাকে নিয়ে একটা বড় হোটেলে গেল। বলল, কি খাবি বল। কত কি অর্ডার দিল। আমি যা যা খেতে ভালোবাসি। বাবার সাথে গল্প করতে করতে মজা করে খেলাম। খেয়ে দিয়ে বাবা একটা মলে নিয়ে গেল। জিন্সের প্যান্ট আর জ্যাকেট কিনে দিল, অ্যাডিডাস কিনে দিল একটা, ক্রিকেট ব্যাট কিনে দিল, কত রকমের কুকিজ কিনে দিল। বাবা খুব ভালো, খুব ভালো। বাবার ওখানে পৌঁছে বড় ঘরটায় ক্রিকেট খেললাম বাবার সঙ্গে। বাবাকে হারিয়ে দিয়েছি, একটুর জন্য সেঞ্চুরি মিস করলাম। খেলতে খেলতে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল। বাবা যাচ্ছি যাব করতে করতেই দেরি করছিল। মার জন্য ভয় করছিল আমার, খুব দেরি হলে দেবে আমাকে। কলিং বেল বাজলো। বাবা দরজা খুলতেই দেখে মা দাঁড়িয়ে, রাগ রাগ মুখ। বাবা বলল, তুমি? মা রাগী গলায় বলল, কটা বাজে খেয়াল আছে? দেরি হয়ে গেছে একটু, স্কুল থেকে আসতে আসতেই তো 5টা বেজে গেল। মা ঘরে ঢুকলো, এদিক ওদিক তাকালো। বাবা বলল, তুমি এ বাড়ি চিনলে কি করে? কালুকে ফোন করেছিলাম, ও ডিরেকশন দিয়ে দিল। কালু কাকু আমাদের ড্রাইভার, বাবার গাড়ি চালায়। মা আমার দিকে তাকিয়ে বলল, বাড়ি ফেরার ইচ্ছে আছে না নেই? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি তড়াক করে খাট থেকে নেমে পড়লাম, আর তখনই দরজার সামনে একজন এসে দাঁড়ালো, শাড়ি পরা। আমি চিনি না। মা আসার পর বাইরের দরজা বন্ধ করেনি বাবা। বাবা বলল, এসো মিলি, ভিতরে এসো। মা তাকালো, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এই তাহলে সেই আন্টি। আমি ভালো করে দেখলাম। বাবা বলল, আলাপ করিয়ে দিই, তোমাদের তো তেমন আলাপ নেই। মা আমার দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল, তোমাকে তাড়াতাড়ি তৈরি হতে বলেছি। আন্টির কপালে বড় লাল সিঁদুরের ফোঁটা, হাতে একটা বড় চুপড়ি মতো। মন্দিরে পুজো দিলে মা এরকম চুপড়িতে করেই প্রসাদ নিয়ে আসে। বাবা মাকে বলল, মিলিকে চেনো তো তুমি? বাবার প্রশ্নের কোনো জবাব দিল না মা। বাবা আবার বলল, মিলিকে চেনো তো তুমি? মা কিরকম করে হাসলো একটা, বলল, অফকোর্স চিনি, চিনবো না? মিলি আন্টি মাকে বলল, ভালো আছেন? মা ঝট করে চাইলো আন্টির দিকে, তারপর আমাকে বলল, কি কথা শুনছিস দাঁড়িয়ে, তৈরি হতে বললাম না? বাবা বলল, এত তাড়া দিচ্ছ কেন? ঘড়ির দিকে দেখলেই বুঝতে পারবে। গাড়িতে করে যেতে আর কত সময় লাগবে? গাড়ি লাগবে না, ক্যাব নিয়ে নেব আমি, গাড়ি তো দাঁড়িয়েই আছে। মা আন্টির দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর সাজানো হয়েছে সংসার। আন্টি ভুরু কোচকালো, বলল, মানে?
হ্যাপি ফ্যামিলি মার্কা। বাবা অবাক হয়ে বলল, কী সব বলছো তুমি? মা সোফাটায় বসল, বলল, ঠিকই তো বলছি, এটা তোমাদেরই সংসার তো। বাবা জোর গলায় মাকে বলল, বিহেভ ইয়োর সেলফ। মা হেসে বলল, আমি জানতাম, তা আজ ছেলে এসেছে তবু উনি এখানে এলেন? ছেলে আসার দিন তো উনি এখানে থাকেন না। বাবা বলল, কী সব বলছো পাগলের মতো? ঠিকই বলছি, ছেলে যাতে দেখে ফেলে তাই ছেলে আসার দিন উনি থাকেন না এখানে। দেখে ফেললে ছেলে যদি প্রশ্ন করে বসে। আন্টি এগিয়ে এলো, হাতের চুপড়ি টেবিলের উপর রাখলেন। মা কিরকম ঠাট্টার সুরে বলল, সংসারের ভালোর জন্য পুজো দিয়ে এলেন? মার দিকে তাকালো আন্টি, বলল, বারবার সংসার সংসার বলছেন আপনি, কার সংসার দেখছেন এখানে? মা প্রায় হাততালি দিয়ে ফেলছিল, বলল, বুঝতে পারছেন না কার সংসার এটা? আন্টি অবাক হয়ে জানতে চাইল, কার সংসার? নিজের ছেলে বউকে ছেড়ে এখানে এসে যে থাকছে। মার নাম ধরে চিৎকার করে উঠল বাবা। বাবার মুখ চোখ কিরকম হয়ে গেছে, চিৎকার করে বলল, চুপ করো, তুমি কি পাগল হয়ে গেছো? আন্টি হাত তুলে শান্ত হতে বলল বাবাকে, ওনাকে বলতে দিন। বাবার দিকে তাকিয়ে মা বলল, আমার উপর মেজাজ দেখাচ্ছ? ঠিক কথাই তো বলছি আমি। না বলছো না। বাবা বলে উঠল, এই বাড়িটা মিলিদের, আমায় থাকতে দিয়েছে। স্টিকারের হাসির মতো হাসল মা, তাই বলো। আন্টি কথা বলল এবার, বড় বেশি কল্পনা করে ফেলেছেন ম্যাডাম, আগে সত্যিটা জানুন, তারপর কথা বলতে আসবেন। মা জোর গলায় বলল, আমি জানি, সব জানি আমি। কিছুই জানেন না, আন্টি বলে উঠল। অনেক দিন ধরেই ওনাকে ডিস্টার্ব দেখতাম অফিসে। শেষে একদিন আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো, উনি প্রথমে কিছু বলেননি, শেষে একদিন বললেন ওনার ফ্যামিলিতে অশান্তির কথা। অশান্তি? যেন অবাক হলো মা। আন্টি হাসল, হ্যাঁ অশান্তি। হাজব্যান্ডকে বিশ্বাস না করলে, সন্দেহ করলে অশান্তি তো তৈরি হবেই। এবার বাবা শুরু করলো, ওদের এই বাড়িটা ফাঁকাই পড়েছিল, আন্ডার লক অ্যান্ড কি। আমি বলেছিলাম এই বাড়িতে কিছুদিন থাকবো, আর পারা যাচ্ছিল না নিজের বাড়িতে। ওরা আপত্তি করলেন না, রাজি হয়ে গেলেন। সেই থেকে মা মাঝপথেই বলে উঠল, চমৎকার। আর ওনারা? আন্টি বলল, আমরা অন্য এক ফ্ল্যাটে থাকি, লেক গার্ডেন্সে। মা কিছু বলল না, চুপ করে সব শুনছে দেখলাম। আন্টি বলল, অনেক আগে এই বাড়িতে থাকতাম আমরা, লেক গার্ডেন্সে চলে যাবার পর আর আসাই হয় না এখানে। উনি একাই থাকেন এখানে। রান্নার মাসি সকালে এসে রান্না করে দিয়ে যায়, আর একটা কাজের লোক সকালে ঘর বাড়ি পরিষ্কার করে দেয়। বাবা বলল, আমাদের ছেলের জন্যই ম্যাডামের একটা মানত ছিল, ছেলে সুস্থ হলে কালীঘাটে পুজো দেবে। আজ সেই পুজো দিয়েই এখানে এসেছে, ছেলের মাথায় ঠাকুরের ফুল ছোঁয়াবে বলে। আন্টি চুপটি থেকে জবা ফুল বের করে আমার কপালে ছোঁয়াতে ছোঁয়াতে বলল, উনি আজ সেকেন্ড হাফে অফিস ছুটি নিয়েছিলেন ছেলেকে নিয়ে আসবেন বলে, তাই বিকেলে পুজো দিয়ে সোজা এখানেই এসেছি। মা কেমন একটা ভাবে বসে আছে, ফ্যাল ফ্যাল করে চারদিকে দেখছে, আমাকে একবারও বলছে না তৈরি হয়ে নিতে। 31শে জানুয়ারি, মা কেমন শান্ত হয়ে গেছে, আমাকে বেশি বকে না, পড়া না পারলেও মারে না, বুঝিয়ে দেয় পড়া, স্কুলের হোমওয়ার্ক করিয়ে দেয়। তারপর বাবার ওখানে একবার গিয়েছিলাম, ফিরে আসার পর মা জিজ্ঞেস করলো, বাবা কেমন আছে? আমার কেমন অবাক লাগছে। স্কুলের ম্যাম বলে, অন্যায় করলে পরে অনুতাপ হয়। অনুতাপ ফনুতাপ কি জিনিস জানি না, মার কি তবে অনুতাপ হলো? 4 ফেব্রুয়ারি, কাল দারুণ একটা ব্যাপার হলো। সন্ধেবেলা মার কাছে বসেই পড়াশোনা করছি, হঠাৎ কলিং বেল। মা গিয়ে দরজা খুলে দিল, দেখি বাবা দাঁড়িয়ে। বাবা, বাবা এসেছে। কিছু বলেনি তো আমাকে আগে? এরকম তো হয় না।
কালই তো ফোন করেছিলাম বাবাকে, কিছু বললো না তো তখন। মাও আজকাল মাঝে মাঝে ফোন করে বাবাকে, কথা বলে। তবে কি মা বলেছে বাবাকে আসতে? কিছুদিন ধরেই বাবার অনেক গল্প করছে মা, পুরনো গল্প সব। দার্জিলিং বেড়াতে গিয়ে টয় ট্রেনের সাথে কিছুটা ছুটেছিল বাবা। খুব ভালো ফুটবল খেলতো বাবা। আমি যখন খুব ছোট, তখন আমাকে নিয়ে সিনেমা দেখতে যেত বাবা, মা, এইসব। তাহলে মাই বলেছে বাবাকে আসতে। যেই বলুক, বাবা এসেছে। বইপত্তর মুহূর্তে ব্যাগে ভরে ফেললাম। বাবা আমার কাছে এসে আদর করলো আমাকে। মার দিকেও তাকালো কয়েকবার। মা কিরকম হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আমার মা হঠাৎ খুব ভালো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আজ আসবে, কাল বললে না তো ফোনে? বাবা হাসলো, বলল, সারপ্রাইজ দিলাম। বলে অফিসের ব্যাগ থেকে একটা কালারের বাক্স দিল, প্যাস্টেল কালার। আমি বললাম, আবার কালার? সেদিনই তো একটা দিলে। অনেক অনেক ছবি আঁকবি তুই, বলল বাবা। মা জল নিয়ে এলো। বাবা ঢক ঢক করে জল খেলো। আমি জানতে চাইলাম, আজ অনেকক্ষণ থাকবে তো? মা বলে উঠল, থাকবে থাকবে। আমি বললাম, কোনোদিন তো বেশিক্ষণ থাকে না। মা হেসে বলল, বেঁধে রেখে দে বাবাকে, যাতে আর যেতে না পারে। বাবা বলল আমাকে, একটু ফ্রেশ হয়ে আসি, তোমার টাওয়েলটা ওয়াশরুমে দিচ্ছি, বলে চলে গেল মা। অনেকদিন পর কি ভালো লাগছে আমার, মা বাবার সাথে ভালোভাবে কথা বলছে। মা লুচি করতে বলল মাসিকে। কি মজা যে হচ্ছিল! আমার লুচি খেতে খুব ভালো লাগে, আলুর তরকারি দিয়ে। আগে ছুটির দিন হলেই হতো, এখন আর বেশি হয় না। মা কাল নিজেই বলল লুচি করতে। কি হলো মার, কিছু বুঝতে পারছিলাম না। বাবা আমাকে গরম লুচি খেতে শিখিয়ে দিয়েছিল। লুচির মাঝখানে আঙুল দিয়ে ফুটো করলেই লুচি আর গরম থাকে না, তখন হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। বাবা আমার পাটা ভালো করে দেখলো, জিজ্ঞেস করলো, ব্যথা লাগে না তো হাঁটতে? আমি বললাম, না না, একটুও না। পরীক্ষা কবে থেকে শুরু হবে কিছু বলছে স্কুলে? এই মাসের শেষে, এখনো ডেট দেয়নি। প্রিপারেশন কেমন? মা পড়াচ্ছে তো ডেলি। এবার ভালো রেজাল্ট করলে একটা রেসিং সাইকেল কিনে দেব। বাবাকে জড়িয়ে ধরলাম আমি। আমার বাবা কি ভালো। মা খেতে ডাকলো আমাদের। গিয়ে দেখি ডাইনিং টেবিলে আমার আর বাবার জন্য দুটো প্লেটে ফুলো ফুলো লুচি সাজানো, বাটিতে আলুর তরকারি। খেতে খেতে বাবা বলল মাকে, তুমি খাবে না? খাবো, তোমরা খাও আগে, মা বলল। বাবা বেশ তৃপ্তি করেই খাচ্ছিল। অফিস থেকে এসেছে বলে খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। আমারও লুচি দেখে খিদে পেয়ে গেছে। খাওয়া হয়ে গেলে মা বলল আমাকে, তুই ম্যাথটা পড়ে ফেল, তারপর বাবার সঙ্গে গল্প করবি। কি বলে মা, বাবা এসেছে আর আমি পড়ব? বললাম, ম্যাথ শেষ হতে না হতে বাবা তো চলেই যাবে। মা বলল, না, যাবে না। ঠিক বলছো? একদম ঠিক। প্রমিস? মা হেসে বলল, প্রমিস। বাবা আমার পিঠে হাত বুলিয়ে বলল, পরীক্ষা এসে গেছে তো, ঝটপট ম্যাথসগুলো করে ফেল, আমি আছি। ঝটঝট করে ফেললাম ম্যাথসগুলো। তাড়াতাড়ি বসার ঘরে এসে দেখি কেউ নেই। বাবাকে চলে গেল। মা মা করে ডাকলাম, আমার কান্না এসে গেল। হঠাৎ মনে হলো পাশের ঘর থেকে মার গলা পেলাম। পাশের ঘরটাই মা বাবার। এখন আমি শুই মার সাথে ওই ঘরে। দরজা ভিতর থেকে বন্ধ। মার গলা শুনলাম আবার। দরজায় কান পেতে শুনতে লাগলাম। বাবাকে বলছে মা, যেতে দেব না, আজ কিছুতেই যেতে দেব না তোমাকে। মার গলা কিরকম বাচ্চাদের মতো শোনাচ্ছিল। বাবার গলা পেলাম। তা হয় না, সব কিছু ইনস্ট্যান্ট হয় না। বিরাট ভুল করেছিলাম আমি। একবার একবার ক্ষমা করে দাও। যেও না, যেও না প্লিজ। মা যেন কিছুতে মুখ ঘষতে ঘষতে কথা বলছে মনে হলো। বাবা বলল, কি হচ্ছে কি, ছাড়ো ছাড়ো। মা বলল, না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মার গলা ওরকম শোনাচ্ছে কেন? আমাকে আদর করার সময় এরকম গলায় কথা বলে মা। তবে কি মা কাউকে আদর করছে?
আমি তো ওখানে। বাবা বলতে গেল, ছি ছি, এরকম সন্দেহ করতে পারলে আমাকে? এই তোমার। কথা শেষ করতে পারলো না বাবা, তার মুখ যেন কেউ আটকে দিল। তারপর নানা রকম শব্দ হতে লাগলো, চকাশ চকাশ। কি রে বাবা? বাবার গলা পেলাম। কি করে ভাবলে ছেলেকে ছেড়ে, সংসার ছেড়ে আমি আর কারো সাথে? মার গলা শুনে মনে হলেও কেঁদে ফেলেছে। ছেলের মুখ চেয়ে অন্তত ফিরে এসো। আর কিছু শোনা যাচ্ছিল না, শুধু খাটের আওয়াজ ছাড়া। আজ সকালে উঠে ছবি আঁকতে বসেছি। স্কুলের ড্রয়িং স্যার হোমওয়ার্ক দিয়েছেন। একটা বিরাট সাঁকো, সাঁকোর একদিকে একটা ছেলে দাঁড়িয়ে, আর একটা দিকে একটা মেয়ে। কালার করতে হবে। বাবা কাল এখানেই ছিল। আমি আর বাবা শুয়েছিলাম একসাথে, মা পাশের ঘরে। কি যে ভালো লাগছিল বাবার পাশে এতদিন পর শুতে। বাবা ব্রাশ ট্রাশ করেই আমার ঘরে এলো। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। এক্ষুনি অফিস চলে যাবে? আজ সানডে তো। অফিস কোথায়? বাবাকে পেয়ে ডেট ফেট সব ভুলে গেছি। বাবা কাছে এসে দেখলো কি আঁকছি। আমি বললাম, সাঁকোটা কিছুতেই ঠিক হচ্ছে না বাবা, একটু এঁকে দাও না। বাবা খুব সুন্দর ড্রয়িং করে, কত ছবি এঁকে দিয়েছে। বাবার ড্রয়িং খাতাটা নিল, পেন্সিল দিয়ে কি সুন্দর সাঁকো এঁকে দিল, রঙও করে দিল। কি নাইস লাগছে। বাবার হাত থেকে খাতাটা নিতে গেলাম। বাবা বলল, 1 মিনিট। বলে ছেলের ছবির পাশে লিখলো বাবা, মেয়েটার পাশে লিখলো মা, আর সাঁকো জুড়ে লিখলো লিও। লিও আমার ডাক নাম। সবই লিখলো পেন্সিল দিয়ে। আমি জানতে চাইলাম, এসব কি লিখলে বাবা? বাবা হাসলো, আমার থুতনিটা নেড়ে দিয়ে বলল, এখন বুঝবি না, বড় হলেই বুঝতে পারবি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।